আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির চোখে অলিয়া উল্লাহ কি, এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। অলিয়া উল্লাহ এর অর্থ কি? অলিয়া উল্লাহ শব্দটি এসেছে অলি থেকে, যার অর্থ প্রিয়, ঘনিষ্ঠ ও সহচর। আর আল্লাহ মানে পরম সত্তা, অর্থাৎ অলিয়া উল্লাহ মানে আল্লাহর প্রিয় বন্ধু, তার ঘনিষ্ঠ প্রেমিক, যে অন্তর দিয়ে আল্লাহকে জানে ও ভালোবাসে। রুমির আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। রুমির ভাষায় অলিয়া উল্লাহ সে নয় যে কেবল নামাজে মাথা নিচু করে। অলি সেই যে নিজের হৃদয়ে ঈশ্বরের প্রেমে এতটাই বিলীন যে তার আমি বলে কিছু থাকে না, থাকে শুধু আল্লাহর সত্তা। রুমি বলেন, প্রকৃত অলি সেই যে আল্লাহর প্রেমে এতটাই ডুবে যায় যে সে তার নিজের অস্তিত্ব টের পায় না। সে যখন হাসে, আল্লাহর করুণাও হাসে। সে যখন কাঁদে, আল্লাহর দয়াও জাগে। সে যখন নীরব, প্রকৃতি তখন কথা বলে। অলিয়া উল্লাহ এর গুণাবলী: আল্লাহর প্রেমে গভীর নিমগ্ন। তার জীবনের মূল চালিকা শক্তি আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেম, আত্মবিলীন ও অহংহীন। তিনি বলেন না আমি করেছি, তিনি বলেন আল্লাহই করিয়েছিলেন। মানব সেবায় নিবেদিত। তিনি কেবল উপদেশ দেন না, নিজের জীবন দিয়েই শিক্ষা দেন। তার উপস্থিতি শান্তি দেয়। তার আশেপাশে থাকলেই মনে হয় যেন এক অদৃশ্য প্রশান্তি ছুঁয়ে যায়। রুমির বাণী অনুযায়ী বাস্তব উদাহরণ: একজন বয়স্ক দরবেশ, যিনি কেবল একটি ঝুপড়ি ঘরে থাকেন, কিন্তু তার প্রতিটি কথা মানুষের হৃদয়ের আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। অলিয়া উল্লাহ: একজন মা, যিনি নিজের সুখ ত্যাগ করে দরিদ্র শিশুর মুখে হাসি ফোটান, নিঃস্বার্থভাবে সকলের জন্য ভালো চান। তিনিও এক আধ্যাত্মিক অলি। একজন চাষি, যিনি প্রতিদিন কাজ করার সময় মনে মনে আল্লাহর নাম নেন, তিনিও আল্লাহর একজন গোপন প্রিয় বন্ধু। রুমির ভাষায়, যে মানুষ নিজের স্বার্থ ভুলে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, সেই অলিয়া উল্লাহ। তার কোনো পরিচয় দরকার নেই। তার মুখে যদি কোনো কথা নাও থাকে, তার নীরবতাই একটি কাব্য, একটি দোয়া। অলিয়া উল্লাহ সেই ব্যক্তি যিনি কেবল বাইরে ধার্মিক নন, ভিতরে আল্লাহর সঙ্গে মিলিত। তিনি মানুষকে প্রেম শেখান, বিভেদ নয়। তিনি নিজেকে বড় করেন না, বরং নিজের আত্মাকে আল্লাহর প্রেমে এক বিন্দু মনে করেন। অলিয়া উল্লাহ কি? রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা। অলিয়া উল্লাহ শব্দের অর্থ: অলিয়া উল্লাহ শব্দটি অলি শব্দ থেকে এসেছে, যার অর্থ সহচর, ঘনিষ্ঠ বা বন্ধু। আর আল্লাহ মানে পরম সত্তা বা সৃষ্টিকর্তা। সুতরাং অলিয়া উল্লাহর অর্থ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জন। রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। রুমির মতে অলিয়া উল্লাহ সে নয় যে বাহ্যিক আচরণে ধার্মিক, বরং সে যার আত্মা আল্লাহর সঙ্গে একাত্ম হয়ে গেছে। রুমি বলেন, যে ব্যক্তি নিজের আমি ভুলে যায়, যার হৃদয়ে শুধু আল্লাহর প্রেম ঢেউ তোলে, যে নিজের স্বার্থে কিছু চায় না, বরং সকলের জন্য কল্যাণ কামনা করে, সেই প্রকৃত অলি। রুমির দার্শনিক দর্শনে অলিয়া উল্লাহ এমন একজন যিনি আত্মিকভাবে এতটাই উচ্চ স্তরে পৌঁছান যে তিনি আল্লাহর ইচ্ছা ও প্রেমের মধ্যেই নিজেকে বিলীন করে দেন। তার কাছে ধর্ম মানে কেবল
নিয়ম নয়, বরং হৃদয় দিয়ে উপলব্ধি করা। অলিয়া উল্লাহর বৈশিষ্ট্য রুমির ভাষায় অহংকারহীনতা। তিনি নিজেকে কিছু মনে করেন না, বরং সকলকে আল্লাহর প্রতিচ্ছবি মনে করেন। ভেদাভেদহীনতা। তিনি ধর্ম, জাত, বর্ণ দিয়ে মানুষকে ভাগ করেন না, সকলের মাঝে এক চেতনাকে দেখেন। আত্মসমর্পণ। তিনি নিজের ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছাকেই নিজের জীবনরেখা করেন। নীরব জ্ঞান। তিনি অনেক সময় কথা বলেন না, কিন্তু তার আচরণই শিক্ষা হয়ে ওঠে। দয়া ও করুণা। তার হৃদয় সকলের প্রতি মমতায় পূর্ণ। তিনি পরের দুঃখকে নিজের দুঃখ মনে করেন। বর্তমান জীবনের উদাহরণ। একজন বৃদ্ধ যিনি দিনে রুটি বিক্রি করেন আর রাতে গোপনে দুস্থদের ঘরে খাবার রেখে আসেন। তিনি বাহ্যিকভাবে সাধারণ, কিন্তু অন্তরে আল্লাহর প্রেমে নিবেদিত। তিনি রুমির চোখে একজন অলি। একজন শিক্ষক যিনি শুধু পড়ান না, বরং প্রতিটি ছাত্রের হৃদয়ে ন্যায় ও সত্যের বীজ বপন করেন। নিজের স্বার্থ নয়, জগতের কল্যাণ তার ব্রত। তিনিও এক অলি। একজন মা যিনি নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি দেখেই সন্তুষ্ট থাকেন। নিঃস্বার্থ সেই ভালোবাসার আল্লাহর করুণা ফুটে ওঠে। তিনিও রুমির দৃষ্টিতে অলিয়া উল্লাহ। রুমির ভাষায় অলি সেই যার অস্তিত্ব কেবল বাহ্যিক নয়, অন্তরে আল্লাহর প্রেমে পূর্ণ, যার চিন্তা চেতনায় আল্লাহরই প্রতিফলন ঘটে। সে যখন হাঁটে, আল্লাহর আলো ছড়ায়। সে যখন চুপ থাকে, প্রকৃতি কথা বলে। অলিয়া উল্লাহ সেই যার জীবনের অর্থ হয়ে দাঁড়ায় আত্মত্যাগ, নিঃস্বার্থতা ও করুণা। তিনি নিজে কিছু নন, কিন্তু তার মধ্যে ফুটে ওঠে আল্লাহর গুণাবলী। রুমির মতে প্রকৃত অলি এমন একজন যিনি নিজের আমি মুছে দিয়ে পরম সত্যের সঙ্গে মিলিত হন, জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। আজকের আলোচনা এখানেই শেষ হলো।